সরকারি ভাতা একরকম আর শ্রমিককে দেয়া হচ্ছে তার যথাসামান্যই। যে কোনো সময় চলে যায় চাকরি, প্রতিনিয়ত লঙ্ঘন হয় শ্রমিক অধিকার। এ যেন আধুনিক দাস ব্যবস্থা। তাই দুর্বিষহ হয়ে উঠেছে 6 লাখ আউটসোর্সিং শ্রমিকের জীবন। আর মধ্যস্বত্বভোগীরা সরকার থেকে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। বিশেষজ্ঞরা বলছেন, আউটসোর্সিংয়ের নামে শ্রমিক নিয়োগের আইনি বৈধতা নেই। শাহনাজ শারমিনের প্রতিবেদন। বেতন দিবে সরকার, ঠিকাদারের কি দরকার, কিংবা দাসপ্রথা থেকে মুক্তি চাই এমন স্লোগানে শ্রমভবন সহ রাজধানীর নানা সরকারি প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করছে ঠকে যাওয়া অস্থায়ী শ্রমিকরা। প্রতিষ্ঠান স্থায়ী, কাজটাও প্রয়োজনীয়, কিন্তু চাকরিটা স্থায়ী নয়। আউটসোর্সিং কর্মচারী হলে তার ওভারটাইম, বোনাস, উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটি ও সুবিধা সহ শ্রম আইনে স্বীকৃত কোনো অধিকারই নেই। কোনো নারী কর্মী সন্তান সম্ভব হলে তার চাকরি ঝুঁকির মধ্যে পড়ে যায়। অনুপস্থিতির সময় অন্য কাউকে নিয়োগ করা হয়, ফলে সে আর চাকরি ফিরে পায় না। বিগত 9 মাস ধরে আমাদের বেতন দেয়নি। আমাদের 2026 সাল পর্যন্ত জুন মাস পর্যন্ত চুক্তি আছে, তারপরও আমাদের ঠিকাদার আমাদের বেতন দেয় না। সরকার 6টা কমিশন গঠন করছে, তার ভিতরে আমাদের শ্রম কমিশন হচ্ছে একটা। এই শ্রম কমিশন যে সুপারিশ জমা দিছে, আমাদের এই শ্রম কমিশনের সুপারিশকে বাস্তবায়ন করে সারা বাংলাদেশে এই ঠিকাদার দালাল থেকে আমাদেরকে জীবনকে মুক্তি দিক। বিনা অপরাধে, বিনা কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। ডক্টর ইনুস স্যার বলছে যে আমাদের কবিরা যারা যোদ্ধা তাদের চাকরিও যাবে না, তাদের বেতনও পাবে, কিন্তু আমাদের এখন চাকরিও নাই, আমাদের 14 মাসের বেতনও নাই। এমনকি চাকরি স্থায়ী করার মিথ্যা আশ্বাসে প্রতারণার শিকারও হন অনেকে। সেই সাথে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার উদাহরণ ভুরি ভুরি। আমাদের কোনো চাকরির নিশ্চয়তা নাই। আমরা চাইতেছি ঠিকাদার মুক্ত চাকরির নিশ্চয়তা, এবং শ্রম কমিশনার যে রিপোর্টটা দিয়েছে সেটা শুধু বাস্তবায়ন। চাকরির শুরুতে বলা হয়েছিল যে আমরা একটা চাকরির নিশ্চয়তা পাবো। এটা একটা জোরপূর্বকভাবে এটা আমার কাছ থেকে নেওয়া হয়েছিল প্রায় 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা দিয়ে আমি যখন চাকরিতে যোগদান করি, পরে আস্তে আস্তে বুঝতে পারি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আছি, আমি কুড়িগ্রাম খামার বাড়িতে আছি। তো যখন আমি চাকরিতে যোগদান করি তখন আমি বুঝতে পারলাম না আমি অনেক বড় একটা চক্রের মধ্যে পড়ে গেছি, যার কোনো ভবিষ্যৎ নেই। 2 লক্ষ টাকা দিয়েছি সিভিল সার্জনের যে দালাল ছিল তাদেরকে ঠিকাদার সহ আর কি। 7 বছর আগে দিয়েছিলাম, 7 বছর পরে আমাদের চাকরিচ্যুত হয়েছি। এখন আমাদের চাকরি নাই, 1 বছর বেতন পক্ষে বলছিল আপনার চাকরি দিতেছি সরকারি, এই কথা বলে টাকা নিছে। তখন তো আউটসোর্সিং এ চাকরি দিছে, এখন 1 বছরের বেতন আমরা পাই না। 1 বছর 2 লাখ টাকা নিছিল। এখন চাকরির কথা বলে যে সরকারি চাকরি হবে, এই সেই বলে অনেক কথা বলে আমাদের কাছ থেকে টাকা নেই। মোটা অঙ্কের টাকা, 3 লক্ষ টাকা। অভিযোগ, গত 15 বছর ক্ষমতাসীন দলের মদতপুষ্ট কর্মকর্তা ও কোম্পানি মিলে এই শোষণের রাজত্ব চালিয়েছে। সেই শাসক নেই, কিন্তু শোষণের এই পদ্ধতি এখনো কেন চালু, প্রশ্ন কর্মীদের। 5 জন প্রতিনিধি ওখানে গেছিল, বলছিল যে আমি মাত্র আসছি, নতুন, আমি মাত্র বসছি, আমাকে একটু সুযোগ দেন, কিন্তু আপনাদের কারো চাকরি যাবে না। কিন্তু সারা বাংলাদেশে আমাদের হয়তো 10-12 হাজার লোকের চাকরি চলে গেছে। নতুন করে নীতিমালা তৈরি হোক, যে নীতিমালা ঠিকাদার থাকবে না, যে নীতিমালা আমাদেরকে চাকরিচ্যুত থাকবে না। প্রতিশ্রুতি দিয়েছিলেন ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে যে ক্ষমতায় আপনি আসছেন, সেখানে আপনি বলেছিলেন বাংলাদেশে কোনো রকম বৈষম্য থাকবে না। এরপরেও আমরা নির্যাতিত নিপীড়িত আউটসোর্সিং ভাইয়েরা আজও বৈষম্যের মধ্যে আছি। অল্প কিছুদিন থাকো, তারপর আস্তে আস্তে করে সব প্রতিষ্ঠান যখন নিয়োগ দেবে তোমাদেরকে নিয়ে নেবে। সরকারি কর্মকর্তারা বেতন পায় কত? 28 তারিখ, 30 তারিখ, আর আমাদের বেতন হয়ে যায় 18-20 তারিখ। 5 আগস্ট অভ্যুত্থানের পর বৈষম্য থেকে মুক্তির আশায় আউটসোর্সিং কর্মচারীরা রাজপথে নামে। তাদের অভিযোগ, শ্রমিকদের ঠকিয়ে বিভিন্ন আউটসোর্সিং নামধারী প্রতিষ্ঠান সরকারি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। নিয়োগকালীন সময় আমাদেরকে বলে এটা সরকারি প্রতিষ্ঠান, এখানে চাকরি নিলেই আপনাদের রাজস্ব হয়ে যাবে আপনাদের চাকরি। সেই ক্ষেত্রে আমাদের কাছে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা তারা নিয়ে থাকে। পাশাপাশি এই যে টাকা নিল তারা, আবার যখন 1 বছর 2 বছর পরে রিনিউ হয়, তখন আবার তারা বড় অঙ্কের টাকা দাবি করে। আর যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসব অভিযোগ, সরেজমিনে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। গলিঘুপচিতে কোনো অফিস পাওয়া গেলেও ক্যামেরার সামনে কথা বলতে সাহস করেনি কেউ। এমনকি দিনের বেলাতেও বন্ধ কার্যালয়। এবং গভর্নমেন্টের যে পরিপত্র অথবা পরিস্থিতির মধ্যে সংঘর্ষ আছে, আমি
অপকটে স্বীকার করে নিচ্ছি। এই বাস্তবতায় আমরা কাজ করতেছি এখন। আউটসোর্সিং কোম্পানির দেখভালের দায়িত্ব কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের। তারাও কথা বলতে রাজি নন। সংস্থাটির মহাপরিদর্শক ওমর মোহাম্মদ ইমরুল মোহসিনের সাথে যোগাযোগ করা হলে তিনিও কোনো সাড়া দেননি। বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে আইন লঙ্ঘনের পাশাপাশি সরকারি চাকরি প্রার্থীদের বঞ্চনা করা হচ্ছে। এ নিয়ে উচ্চ আদালতের নির্দেশনাও মানা হচ্ছে না। বাংলাদেশ সার্ভিস রুলসের কোথাও কিন্তু আউটসোর্সিংয়ে সরকারের কোনো দপ্তরে কোনো এমপ্লয়ি নিয়োগের কোনো বিধান নাই। ইভেন কি অস্থায়ী ভিত্তিতে নিয়োগেরও কোনো বিধান আমাদের যে বিএসআর বাংলাদেশ সার্ভিস রুলস পার্লামেন্টে পাশ করা একটা আইন তার কোথাও নাই। এটাকে বাইপাস করে আমাদের অর্থ মন্ত্রণালয় সহ সংস্থাপন মন্ত্রণালয়ের যে সার্কুলারগুলো আমরা দেখেছি এই আইনের সঙ্গে সাংঘর্ষিক, এবং এই আইনে কোথাও এই তৃতীয় পক্ষের মাধ্যমে সরকারের কর্মকর্তা নিয়োগের কোনো আইনি ভিত্তি অ্যাটলিস্ট পার্লামেন্টে পাশ করা আইনের হাতে নাই। এই যে ছোট ছোট সার্কুলার দিয়ে যেগুলি নেওয়া হচ্ছে, ওই আইনের আওতায় এই সার্কুলারও দেওয়ারও কোনো ক্ষমতা কোনো মন্ত্রণালয় বা সরকার অথরিটিতে নাই। অন্তর্বর্তী সরকার শ্রম অধিকার সংস্কার কমিশন গঠন করে। কমিশন এ বিষয়ে বেশ কিছু সুপারিশ দিলেও তা আলোর মুখ দেখেনি। একজন শ্রমিকের বিপরীতে একটা এজেন্সিকে টাকা দিচ্ছে, আবার ওই শ্রমিককে বেতন দিচ্ছে, আবার ওই শ্রমিক দুইজনের লাভের জন্য কাজ করতেছে। সুতরাং একজন উৎপাদনশীল ব্যক্তির উপরে দুইজন লোক আপনার মুনাফা নিচ্ছে, সেবা নিচ্ছে তার। আর এর মধ্যে আবার চলতেছে দুর্নীতি। তার সাথে যোগ হয়েছে এখন রাজনৈতিক দলীয়করণ। যে এজেন্সিগুলো গত সরকারের আমলে আপনার নিয়োগপ্রাপ্ত হয়েছিল, এখন বলা অনেকেই হয়তো রাজনৈতিক কারণে হয়েছিল, যেটা হয় সব সময়। এখন সেইটাকে কেন্দ্র করে দেখা যাচ্ছে যে এজেন্সি পরিবর্তন হচ্ছে, ওই শ্রমিক কর্মচারীদের চাকরি চলে যাচ্ছে। এর একটা অবসান হওয়া এখন রাষ্ট্রের জন্য খুবই জরুরি। এখন যে ঠুনকো যুক্তি দেওয়া হচ্ছে যে আমি রাজস্ব খাতার চাপ নিতে পারতেছি না, তাহলে একজন এডিশনাল সেক্রেটারির বিপরীতে কতজন এডিশনাল সেক্রেটারি, এখন একজন জয়েন্ট সেক্রেটারির পদের বিপরীতে কতজন জয়েন্ট সেক্রেটারি, আর একজন পিওনের পদের বিপরীতে কয়জন স্থায়ী পিওন। এখন একদিকে আমরা উপরের লেভেলে তাদের জন্য গাড়ির ঋণ দিচ্ছি 50 লাখ টাকা, মাসে 50,000 টাকা সার্ভিসিং চার্জ, আরেকদিকে আমরা নিচের দিকে ওই 15,000 টাকা বেতনের কর্মচারীকে বলতেছে সে স্থায়ী না। এই বৈপরীত্য নিয়ে একটা রাষ্ট্র চলতে পারে না। শ্রম আইন অনুযায়ী 7 ধরনের শ্রমিক আছে: শিক্ষাধীন, বদলি, সাময়িক, অস্থায়ী, শিক্ষানবিশ, স্থায়ী ও মৌসুমী শ্রমিক। এখানে আউটসোর্সিং নতুন বিষয়। 2013 সালে সংশোধিত শ্রম আইনে বলা হয়েছে শ্রমিক সরবরাহকারী ঠিকাদারকে 6 মাসের মধ্যে নিবন্ধন করতে হবে। কিন্তু বছরের পর বছর পার হলেও কেউ নিবন্ধন করেনি বললেই চলে। এর বিরুদ্ধে কিছু করার সাহস কারণেই। প্রশ্ন সংশ্লিষ্টদের। শানা শারমিন, 71, ঢাকা।